আলামিন আমাদের সবাইকে আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাননি, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমাদেরকে মুমিন মুসলমান হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করেছেন। সাথে সাথে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাজা এনায়েত করে মুরিদ হিসেবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এইজন্য আমরা আল্লাহ তাআলা রব্বুল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। এবং ওই মহান রাসূলের প্রতি আমরা লাখো কোটি দরুদ ও সালাম জানাবো, যে রাসূলকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত জাহান্নাম কুল কায়নাতের কোন কিছুকে সৃষ্টি করতেন না। তো এই রাসূলের প্রতি একবার মহব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করি, সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকে আরবি তারিখ হচ্ছে 23 তারিখ, মানে মাগরিবের পরে 23 তারিখ পড়ে গিয়েছে। আর মাগরিবের আগে ছিল জুমাতুল আখিরের 22 তারিখ। তো এই 22 তারিখে যে খোলাফা রাশিদুন রয়েছে, খোলাফা রাশিদুনদের মধ্যে সবচেয়ে বড় যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনার পুরুষ শরীফ আজকে দিনে ছিল, কালকে মাগরিব থেকে শুরু হয়ে আজকে সন্ধ্যা পর্যন্ত ছিল। তো আজকে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, 23 তারিখ পড়ে গিয়েছে, আলোচনা করার মানে আমাদের করা হয় নাই। তো আমরা তিনার পুরুষ শরীফ সম্পর্কে আমরা কিছু আলোচনা শ্রবণ করব। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটু আগে একটা হাদিস বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হুব্বা আবি বকর ওয়া শুকরুহু ওয়াজিবুন আলা কুল্লি উম্মতি। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মহব্বত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর শুকরিয়া আদায় করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন, যে আমরা তিনার শুকরিয়া আদায় করব এবং তিনার মহব্বত আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। তিনার উপর মহব্বত করাটা আমাদের জন্য ওয়াজিব। তো তিনার মহব্বত আমরা কিভাবে করব, এটা আমাদের মনে প্রশ্ন জাগে। তো তিনারকে মহব্বত করতে হলে তিনার আদর্শ অনুযায়ী চলতে হবে, তিনার আলোচনা করতে হবে, তিনার যে শান ও মান আছে সেগুলো বর্ণনা করতে হবে। শান মান বর্ণনা করলে আমাদের অন্তরে তার মহব্বত সৃষ্টি হবে। তিনার আদর্শ অনুযায়ী যদি চলি তাহলে তিনার মহব্বত আমাদের অন্তরে সৃষ্টি হবে। তো তিনার শান মান আলোচনার জন্য আজকে আমরা কিছু শ্রবণ করব, যেহেতু তিনার উরুস শরীফ আজকে। আমাদের মনে এটাও প্রশ্ন জাগে যে উরুস শরীফের, তো অনেকে আমরা প্রশ্ন করি যে উরুস শরীফ কি জিনিস। উরুস শরীফের মধ্যে উরুস শরীফ মানে অনেকে ভণ্ড মনে করে, উরুস শরীফ মানে অনেকে গুনাহের কাজ মনে করে, উরুস শরীফ মানে অনেকে অনেক খারাপ মন্তব্য করে। তো আসলে উরুস শরীফ কি হয়ে থাকে? আমরা বিভিন্ন দরবারে যাই, বিভিন্ন মাজারে যাই, সেখানে দেখে গিয়ে থাকি, সেখানে ফাতিহা শরীফ পড়ানো হয়, পাক কালাম ফাতিহা শরীফ পাঠ করানো হয়, সেখানে নামাজ হয়, মাজার জিয়ারত হয়, এক মুসলমান আরেক মুসলমানকে খাওয়া খিলায়। এগুলাই তো খিলায়, আর কিছু হয় নাকি? অন্য কিছু খারাপ কিছু হয় না? না না, যেগুলো যে মাজারে খারাপ কিছু হয়, যে মাজারে সেজদা হয়, সেগুলো তো ভণ্ড, তাদের হিসাব আলাদা। তাদের হিসাবের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত নাই। তারা মাজারে গিয়ে ছোটখাটো যেগুলো মাজার আছে, অনেক সময় তারা মুরিদানরা কি করে, ভণ্ডামি করে। তো তাদের সাথে আমাদের তুলনা দিতে হবে না, কেননা তারা সেখানে না বুঝে কি করে, ভণ্ডামি করে, সেজদা করে। সেজদা করা, সেজদা দুই রকম রয়েছে, একটা হচ্ছে শিরক, একটা হচ্ছে হারাম। যদি সে তাহজিমি সেজদা করে তাহলে হারাম হবে, আর ইবাদতের নিয়তে যদি সে সেই মাজারে সেজদা করে তাহলে শিরক হয়ে যাবে। আর শিরকের মতো কোনো বড় গুনাহ নাই, সব গুনাহ মাফ করে আল্লাহ তাআলা শিরককে মাফ করেন না। তো আমরা যারা হজ দরবার রয়েছি, আমরা মাজারে গিয়ে সেজদা করি না, আমরা মাজারে গিয়ে গান বাজনা করি না, আমরা মাজারে গিয়ে কি করি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সেখানে দরুদ ও সালাম পাঠ করা হয়, সেখানে মনে করে মাজার জিয়ারত করা হয়, সেখানে এক মুসলমান আরেক মুসলমানকে খাওয়া দেয়। এগুলো সব হাদিস দ্বারা প্রমাণিত। যেমন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আকিমুস সালাহ, তোমরা নামাজকে কায়েম করো। হাদিস শরীফের মধ্যে আছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, তার মধ্যে একটা স্তম্ভ হচ্ছে নামাজ। তো আমরা যেখানেই থাকি সেখানে আমাদের উপর নামাজ ফরজ। আমরা এখানে থাকি, ঘরে থাকি, যেখানেই থাকি,
আমাদের উপর মাহুদুর সালাম, আমাদের কোনো অসুবিধা যদি না হয় তাহলে আমাদের উপর নামাজ ফরজ, আমাদেরকে নামাজ পড়তে হবে। তো দরবারের মধ্যে কি হয়, 5 ওয়াক্ত নামাজ চলমান থাকে। তো আমরা সেখানে নামাজ পড়ি, সেখানে আমরা কি করি, রওজাকে জিয়ারত করি। রওজা জিয়ারত হাদিসের মধ্যে রয়েছে, কবরের মধ্যে কবর জিয়ারত হাদিসের মধ্যে রয়েছে। যেমন মুসলিম শরীফের কিতাবুল আদহিয়া, আদহিয়া অর্থাৎ কুরবানি, মানে কুরবানির অধ্যায়ের মধ্যে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি তোমাদেরকে প্রথমে কুরবানির গোশত 3 দিনের বেশি রাখতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন তোমরা 3 দিনের বেশি রাখতে পারবে, রেখে তোমরা খেতে পারবে। এবং আমি তোমাদেরকে কবরকে জিয়ারত করার জন্য নিষেধ করেছিলাম, কিন্তু এখন তোমরা কবরকে জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করার মাধ্যমে তোমাদের আখিরাতের চিন্তা হবে, তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে, এজন্য তোমরা কবরকে বেশি বেশি জিয়ারত করো। এটা হাদিস দ্বারা প্রমাণিত না? আমরা কি ওখানে যে সেজদা করি না, ওখানে আমরা জিয়ারত করি না? এটা হাদিস দ্বারা প্রমাণিত না? পাইলাম না আমরা? কোন কিতাবে আছে? মুসলিম শরীফ হাদিসের কিতাবের মধ্যে আছে, কিতাবুল আদহিয়ার মধ্যে, এই অধ্যায়ের মধ্যে রয়েছে। তো সেখানে আরেকটা কি হয় যে আমরা একে অপরের সাথে খাওয়া খিলানো হয়, আমরা মহব্বত করে একে অপরকে আমরা কি করি, খাওয়া খিলাই। তো এই খাওয়া খিলানোটা এক মুসলমান আরেক মুসলমানকে যে খানা খিলাবে, এটাও হাদিসের মধ্যে রয়েছে। যেমন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম বিষয় কোনটি, উত্তম জিনিস কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তাকরাউ সালামা ওয়া তুতঈমু তুআমা ওয়া তাকরাউ সালাম, অর্থাৎ তোমরা খাওয়া খিলাবে এবং তোমরা সালাম দিবে, চিনো অথবা না চিনো। মুসলমানকে তোমরা চিনো, এই হাদিসের পরামর্শ হচ্ছে মুসলমানকে তোমরা চিনো বা না চিনো, তোমরা বেশি করে সালাম প্রদান করবে এবং তুতঈমু তুআমা, অর্থাৎ খাওয়া খিলাবে। তা খাওয়া খিলা হাদিস শরীফ ঠিক আছে না? আছে। আমরা এখানে গিয়ে কোন গুনাহের কাজ করি না। আজকে যারা উরশিক মানে ভণ্ড মনে করে, উরশিক মানে খারাপ কিছু মনে করে, তাদের অন্তরে আসলে তাদের মহব্বত নাই বিধায় তারা আজকে এসব কথা বলে বেড়ায়। তো আজকে হচ্ছে হযরত সাইয়েদনা ওমর, হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খোলাফায়ে রাশিদিনদের মধ্যে সবচেয়ে বড় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আর হচ্ছে আজকে উরুস শরীফ ছিল আজকে দিনে। তো তিনার উরুস শরীফ বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে। তো তিনার উরুস শরীফে কি হচ্ছে, বিভিন্ন জায়গায় যে কোরআন থেকে তেলাওয়াত হচ্ছে, নবীর প্রতি সালাত সালাম পাঠ করা হচ্ছে, তিনার শানমার, তিনার কারামত নিয়ে, তিনার আদর্শ নিয়ে আলোচনা করা হচ্ছে। এগুলো কি কোনো গুনাহের কাজ না? এগুলো কোন কোরআন হাদিস থেকে আছে? কোরআন হাদিস থেকে। এগুলো কেমনে নাজায়েজ হইলো, কিভাবে নাজায়েজ হইলো? এগুলো যদি আমরা কোরআন হাদিস থেকে পালন করি, তা আল্লাহ রাব্বুল আলামিন তারা দুশমনি করতে, অনেক লোক আছে দুশমনি করতে করতে এগুলাকে ভুয়া বলে, তাদের বুঝে আসে না। তো আমরা বুঝতে পারলাম যে উরুস শরীফ, উরুস শরীফের মধ্যে এগুলা হয়ে থাকে, আমরা উরুস শরীফের মধ্যে বেশি বেশি যাওয়ার চেষ্টা করব, কারণ এখানে গেলে আমরা অনেক কিছু শিখতে পারি, অনেক আমল ইবাদত আমাদের হয়ে থাকে। তো আমরা যেহেতু আর এদিকে কথা বাড়াবো না, কথা বাড়ালে এদিকে কথা চলে যাবে। যেহেতু হযরত সাইয়েদনা ওমর, হযরত সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উরুস শরীফ, তিনার বিষয়ে কিছু বলে আমি শেষ করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা আমি দুটি হাদিস বলেছি, আরেকটি হাদিস হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু বকর খায়রুন নাস ইল্লা আইয়াকুনা নাবিয়্যান, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে সমস্ত দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছে সবথেকে উত্তম, তিনি সবচেয়ে মর্যাদাবান নবীদের পরে, নবী আলাইহিস সালামদের পরে যার সবচেয়ে বেশি মর্যাদা, যার বেশি সবচেয়ে সম্মান, তিনি হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আফদালুল বাশার বা'দুন নাবিয়্যিন, অর্থাৎ নবীদের পরে সবচেয়ে উত্তম বাশার, সবচেয়ে তিনার উপরে আর কেউ নাই। তো তিনার আলোচনা করলে তিনার মহব্বত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগে হাদিস শুনলাম যে তিনার মহব্বত, তিনাকে মহব্বত করতে হবে। তো তিনার আলোচনা যদি আমরা না করি, তাহলে মহব্বত আমাদের অন্তরে কিভাবে সৃষ্টি হবে? তো উরুস শরীফের মধ্যে তো তিনার আলোচনা বেশি করে করা হয়, এমনি তো আলোচনা হয় উরুস শরীফের মধ্যে তিনার আদর্শ নিয়ে, তিনার আলোচনা, তিনার জীবনী নিয়ে, তিনার যে আমল রয়েছে এগুলো নিয়ে বেশি আলোচনা করা হয়। তো আলোচনার মাধ্যমে তো আমাদের অন্তরে মহব্বত সৃষ্টি হবে। তো আমি একটি ঘটনা বলতে যাচ্ছি, তিনার একটি হাদিস শরীফ বলতে যাচ্ছি
যে হযরত সাইয়েদনা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার থেকে বর্ণিত, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন চাঁদ রাতে, মানে চাঁদের রাতে যখন তারা দেখা যায়, তো এই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথা মুবারককে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোলের মধ্যে রেখে দিলেন, দিয়ে আরাম করছিলেন। তো হযরত সাইয়েদনা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে দুনিয়ার মধ্যে এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তারা দেখতে পাচ্ছি, এই সমপরিমাণ আমল কি কারো রয়েছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমল এর চেয়েও বেশি। সুবহানাল্লাহ। সাহাবীদের কত মর্যাদা আমরা জানি না, কত হাজার হাজার কোটি কোটি তারা রয়েছে, এর চেয়েও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমল বেশি। সামনে আরো বললে আপনারা আরো খুশি হবেন যে সামনে কি রয়েছে। তো হযরত সাইয়েদনা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আমলের কি অবস্থা? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করলেন আমরা শুনে অনেকে খুশি হয়ে যাব। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে হযরত ওমরের সারা জীবনে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন যে আমল করছে, সেই সারা জীবনের আমল আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি মাত্র আমল, সারা জীবনের একটি মাত্র আমল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সারা জীবন আমলের সমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারা জীবনের আমল আর মাত্র একটি আমল, একটি আমল, সেটা কি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সারা জীবন আমলের সমান। কত বড় শান ও মান মর্যাদা হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমরা আমাদের মধ্যে অনেকেই রয়েছে যে আমরা অনেকে মাঝে মধ্যে বলে থাকে, সবাই না, মাঝে মধ্যে কিছু লোক বলে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স 63 বছর ছিল, আর আমাদের বয়স 90 বছর 100 বছর হয়ে থাকে, 110 বছর হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করেছে 63 বছর মাত্র, আর আমরা ইবাদত করছি 90 বছর 100 বছর নামাজ পড়ছি। নাউযুবিল্লাহ। তারা বলে যে রাসূলের থেকে আমরা বেশি নামাজ পড়ছি, রাসূলের থেকে বেশি ইবাদত করছি, এরকম কিছু লোক আপনি শুনবেন মাঝে মধ্যে বলে। তো না, এরকম কথা তারাই বলে থাকে যাদের অন্তরে রাসূলের মহব্বত নাই। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ পড়ছেন, নামাজের মধ্যে একটি মাত্র সিজদা, সেই সিজদার আমল যদি গোটা দুনিয়ার পৃথিবীর মানুষ হাজার হাজার বার জন্ম নিয়ে যদি তারা বারবার ইবাদত করে, সারা জীবন ইবাদত করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি ইবাদতের সমান, একটি সিজদার ইবাদতের সমান হবে না। যদি তারা হাজার হাজার, যদিও হাজার হাজার বার জন্ম দিবে না, যদি একবারে মানুষ মারা যাবে, কথার কথা হচ্ছে যে হাজার বার জন্ম নিয়েও তারা ইবাদত করে, সারা জীবন ইবাদত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর তো দূরের কথা একটি মাত্র নামাজের সিজদার সমান হবে না পুরো দুনিয়ার মানুষ। আর তারা কিভাবে বলে যে আমরা 90 বছর 100 বছর ইবাদত করছি, আমাদের নামাজের ইবাদত বেশি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 60 বছর 63 বছর ইবাদত করছে, ইবাদত কম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের গ্যারান্টি আছে, আর আমরা যে নামাজ পড়ি এর কোনো কবুল হয় কিনা এর কোনো গ্যারান্টি নাই। আমার নামাজের মধ্যে অনেক ভুল আছে, নামাজের মধ্যে কয়েকটি ফরজ আছে, যতই বড় মাওলানা সাহেব মুফতি হয়ে থাক, তার নামাজের মধ্যে কি হয়ে থাকবে, ভুল হবে। কারণ নামাজের মধ্যে খেয়াল অনেক সময় থাকে না। আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে আমরা কি বলে থাকি, খেয়াল কালবে কালবে আল্লাহ দেখ, আল্লাহকে স্মরণ করিয়া তোমরা সিজদা করিবে। এটা হাদিস শরীফের মধ্যে রয়েছে, যে হাদিসে জিবরাইলের মধ্যে রয়েছে যে জিবরাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখবিরনা আনিল ইহসান, ইহসানের বিষয়ে আমাকে কিছু বলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আনতা আবুদুল্লাহ আন্নাকা তারাহু, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যে তুমি আল্লাহকে দেখছো। সুবহানাল্লাহ। ফাইলাম তাকুন তারাহু, যদিও তুমি সরাসরি আল্লাহকে দেখছো না, কিন্তু তোমার এভাবে মনে করতে হবে যে আনতা আবুদুল্লাহ আন্নাকা তারাহু, তুমি আল্লাহ তাআলাকে দেখছো, তুমি এভাবে ইবাদত করবে। তা আমরা নামাজ পড়ি, তো আমাদের নামাজের খেয়াল অনেক সময় বাইরে থাকে, নামাজের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়। তা আমাদের নামাজ কবুল হয় কি না আল্লাহ
মাহবুবতি ভালো জানে। কিন্তু যারা আল্লাহ নবী রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে, এগুলো এদের ইবাদতে গ্যারান্টি আছে, এদের ইবাদত 100% কবুল হয়ে যাবে। আমরা কিভাবে বলতে পারি যে আমাদের আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদের আমল বেশি, আমাদের হায়াত বেশি দিকে আমাদের আমল বেশি, রাসূলুল্লাহ হায়াত কম দিকে রাসূলুল্লাহ আমল কম? নাউযুবিল্লাহ। তো আজকে ঘটনা বলবো, বলে শেষ করব। হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট যখন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আলোচনা করা হলো, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে লাগলেন। কান্না কি জন্য করলেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জাহেরি হায়াতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে একটি আমল করেছিলেন, সেই একটি আমল, এই আমলের কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করতেন যে আমার সারা জীবনের আমল যদি ওই একটি আমলের সমান যদি হতো। এভাবে তিনি আফসোস করছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আবু বকরের সম্মান মর্যাদা কত, তিনি আমল কতটুকু, আর সেই একটি আমল কি ছিল, আসুন আমরা শ্রবণ করি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহার মধ্যে মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন, যখন হেরা গুহার মধ্যে পৌঁছালেন, তো হযরত সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার শহরে ঘুরাইতে, হেরা গুহা না শহরের গুহার মধ্যে, সেই গুহার মধ্যে প্রবেশ করতে চাইলেন, তো নবী পাক হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই গুহার মধ্যে আগে প্রবেশ করবেন না, কেননা সেখানে অনেক ভয়ঙ্কর জীবজন্তু থাকতে পারে, ওখানে অপরিষ্কার রয়েছে। কারণ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আগে প্রবেশ করেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কষ্ট পান, সেই কষ্ট আমি সহ্য করতে পারবো না, সেই কষ্ট আমি সহ্য করতে পারবো না। এজন্য হযরত সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, লা তাদখুলু হাত্তা আদখুলু, অর্থাৎ আপনি প্রথমে প্রবেশ করবেন না, হাত্তা আদখুলু ক্বাবলাকা, আমি আপনার পূর্বে প্রবেশ করব। এর কারণ কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন কষ্ট না হয়। দেখুন হযরত সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরে কত মহব্বত ছিল, কত ইশক ছিল, যে ভিতরে যেন আপনার কোনো কষ্ট না হয়, এজন্য আমি গিয়ে সেখানে দেখি কি অবস্থা। তো যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাওরের গুহার মধ্যে প্রবেশ করলেন, তো সেখানে দেখলেন কিছু অপরিষ্কার, দেখলেন সেটা পরিষ্কার করলেন এবং কয়েকটি গর্ত দেখতে পেলেন। সেই গর্তগুলো তিনি ভর্তি করতে লাগলেন, যাতে সেই গর্ত থেকে কোনো পোকামাকড় বের হয়ে কোনো সমস্যা না হয়, রাসূলুল্লাহর কোনো সমস্যা না হয়। আর পোকামাকড়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু অনেক সময় এই ক্ষতি করে না, এটাকে ভালোবাসে। তাও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, সেই কয়েকটি গর্ত বন্ধ করে দিলেন, কিন্তু আরো কয়েকটি গর্ত ছিল যেগুলো বন্ধ করার মতো কিছু ছিল না। হযরত সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের যে জামা কাপড় কিছু ছিল সেগুলো দিয়ে কিছু গর্ত আরো বন্ধ করলেন। তারপরে দুটি গর্ত থেকে যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দুটি গর্তের মধ্যে দুটি পা রেখে দিলেন, যাতে সেখান থেকে কোনো কিছু বের না হয়, কোনো ক্ষতি হয়। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দুটি গর্তের মধ্যে পা রেখে দিলেন, দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভিতরে তাশরীফ নিয়ে আসেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুহার মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোল মোবারকের মধ্যে নিজের মাথা মোবারক রেখে তিনি আরাম করছিলেন। এমন সময় সেই গর্তের মধ্যে একটি সাপ ছিল, সেই সাপও কিন্তু আশিকের রাসূল ছিল। সুবহানাল্লাহ, আশিকের রাসূল ছিল। সে বছরকে বছর সেই গর্তের মধ্যে এজন্যই ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই একদিন আসবেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে আসবেন বিদে আমি এখানে বছরকে বছর এখানে থাকছি, যে রাসূলুল্লাহকে এক চোখে হলো দেখব, যে রাসূলুল্লাহ জিয়ারত করব। এই সাপের অন্তরে রাসূলুল্লাহর ইশক ছিল, মহব্বত ছিল, যার কারণে বছরকে বছর সেখানে তিনি অবস্থান করছিলেন। তো ওই সাপের ভিতরেও ইশকে রাসূল ছিল বিদায় সাপ বেরোতে পারছিল না, যে কোন দিক দিয়ে বের হবে। সাপ ছটফট করছিল যে আমি কোন দিক দিয়ে বের হব, আজকে যদি আমার সুযোগ না হয়, রাসূলুল্লাহ যদি চলে যায়, আমি আর কোনোদিন রাসূলুল্লাহকে দেখতে পারবো না, আমি যে এত বছর ধরে এখানে ছিলাম এটা আমার বৃথা হয়ে যাবে। তিনি আবু বকরকে দংশন করতে চাইছিলেন না, কিন্তু রাসূলুল্লাহ জিয়ারত করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দুটি গর্তের মধ্যে পা মোবারক রেখে দিয়েছিলেন, সেই গর্তের
মুখে এসে ওই সাপটি বারবার দংশন করতেছিল। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তরে রাসূলুল্লাহর ভালোবাসা এত ছিল যে তিনি এত বিষাক্ত সাপে দংশন খাওয়ার পরেও তিনি একটু নড়াচড়া করছিলেন না, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরামের ব্যাঘাত ঘটে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরামের কোনো ডিস্টার্ব না হয়। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাপ বারবার দংশন করার কারণে পা রেখে দিয়েছিলেন, কিন্তু যখন বারবার বিষাক্ত সাপ এর বিষাক্ত বিষ হওয়ার কারণে দংশন করার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু মুবারক দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছিল। কেননা সাপটা ছিল অনেক ভয়ঙ্কর, তার বিষ ছিল অনেক ভয়ঙ্কর। আমরা একটা দংশন দিলেই অবস্থা আমাদের খারাপ হয়ে যেত, কিন্তু ইশকে রাসূলের কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইশক এমন ছিল, এই ইশকে রাসূলের কারণে তিনি এমন ধৈর্য ধারণ ধরেছিলেন, তাও তিনি চোখ মোবারক দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছিল। তো এই অশ্রু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শরীর মোবারকের মধ্যে পড়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, হে আবু বকর, তোমার কি হয়েছে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে সাপে দংশন করছে, সাপে দংশন করছে। আবি ওয়া উম্মি ফিদাকা আবি ওয়া উম্মি, আমার পিতামাতা আপনার প্রতি কুরবান যে আমাকে সাপে দংশন করছে। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মুবারককে ওই যে জায়গায় দংশন করছে সেই জায়গায় লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থুতু মুবারক লাগার কারণে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে বিষাক্ত পা ছিল সেই পাটি পুনরায় তার চেয়ে ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পুরো শরীর কি ছিল? মর্যাদায় ভরপুর ছিল। তিনি প্রত্যেকটি পায়ের তালু থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে মর্যাদা। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে থুতু লাগানোর কারণে বিষ চলে গেল। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রত্যেকটি অঙ্গে আলোচনা করতে গেলে, সম্মান বর্ণনা করতে গেলে এর আলোচনা শেষ হবে না। তো আমি দুই একটা বলে এই শেষ করে দিচ্ছি। যখন সাহাবারা যুদ্ধের ময়দানে যেতেন, নিজের চক্ষু মোবারক যুদ্ধ করতে গেলে অনেক সময় তেল লেগে বেরিয়ে যেত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চোখের মধ্যে থুতু মোবারক লাগিয়ে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে বসিয়ে দিতেন, যার কারণে সেই চোখ পূর্বের চেয়েও তীক্ষ্ণ হয়ে যেত, পূর্বের চেয়েও দৃষ্টিশক্তি বেড়ে যেত। সেই চোখ দিয়ে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বের চেয়ে ভালো দেখত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারকের কত মর্যাদা পাওয়া। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শরীরে যে ঘাম মুবারক রয়েছে, এই ঘাম মুবারক নেওয়ার জন্য সাহাবারা পাগল হয়ে যেত। কেননা সেই ঘাম মুবারক মুশকের চেয়েও, মুশকে আম্বারের চেয়েও অনেক সুগন্ধি ছিল। মুশকে আম্বারের কথা তো দূরের কথা, তার থেকে হাজার হাজার গুণ এর চেয়ে সুগন্ধি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রক্ত যখন কোন সাহাবীকে দিতেন, তারা সেটা ফেলে দিতেন না, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরে আড়ালে গিয়ে তারা সেটাকে পান করে নিতেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেন যে তুমি আমার রক্ত কি করেছো, রক্ত মুবারককে কি করেছো, তখন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনরা বলতো যে আমরা সেই রক্ত করে পান করে নিয়েছি। সুবহানাল্লাহ। তো আজকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রক্ত মুবারক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক এর শান মান মর্যাদা এত, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নিজের বড় ভাই কিভাবে মনে করি, যে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের ভাই কেমনে বলি? কেননা আমার আপনার থুতু যদি আমি আপনার উপর নিক্ষেপ করি, আপনি আমাকে চড় দিবেন। আমার আপনার ঘাম যদি শরীরে থাকে, আপনার সাথে যদি লাগে, আপনি আমাকে ধাক্কা দিবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থুতু সাহাবারা নেওয়ার জন্য পাগল হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু যদি কোন রোগীকে দেওয়া হতো, সে সুস্থ হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘাম যদি কারো লাগে, সে আপনাকে ধাক্কা দিবে, সরিয়ে দিবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম নেওয়ার জন্য সাহাবারা পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। তারা সবসময় ব্যাকুল থাকতো যে কখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাম মোবারক আমরা পেয়ে যাব এবং রক্ত মোবারক আমরা পেয়ে যাব। রক্ত মোবারক আমরা ঘৃণা করে দেখলে আমাদের রক্ত না পাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত হচ্ছে পাক। তাই সেই রাসূলকে আমরা নিজের বড় ভাই কেমনে ভাবি? কারণ আমি আপনি যদি বড় ভাই ভাবি, রাসূল তো হযরত সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমল দ্বারা বুঝলাম তিনি আমল কত, রাসূলুল্লাহ আমল কত।
রাসূলুল্লাহকে আমরা বড় ভাই কিভাবে ভাববো? তো আমরা আজকে যা শ্রবণ করলাম এর থেকে যা শিখছি এটা মনে রেখে আমল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
দিও খাজানাত ওরের পাগরও যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া জানাই ওই আল্লাহর উপর যিনি আমাদেরকে বাহিরের সমস্ত কাজ থেকে সমস্ত সমস্যা থেকে আমাদেরকে দূরে রেখে এই মাহফিলে বসার জন্য তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া আদায় জানাই, দরুদ ও সালাম জানাই আমাদের দয়াল নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, যে নবী না আসলে আসমান দুনিয়া কিছুই তৈরি হইতো না, সেই মায়ের নবীর উপর সকলে সংক্ষিপ্ত দরুদ জানাই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ কোটি দরুদ ও সালাম কদম উঁচে জানাই আমাদের আকা মুর্শিদ পীরানে পীর দস্তগীর শান শাহ তরিকত আল্লামা খাজা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহির কদমে। সামনে উপস্থিত আমার জাখাল ভাই, জাকের ভাইরা আমার সালাম নিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? আমাদের যেটা আমরা বাহির হয়েছি খাজা এনায়েতপুরীর পরম পবিত্র 111তম পরম পবিত্র মহাপবিত্র রোজ শরীফের কালেকশন নিয়ে, ঠিক না? আমরা সেন্টার নিয়ে বাইর হয়েছি। আজকে এই বাড়িতে আমরা আসছি 7ম দিন, আজকে 7 দিন হয়ে যায়। খাজা এনায়েতপুরী বলছে, বাবারা আমি আমার বাড়িতে উরুস শরীফ করার জন্য আগে আমি আমার মুরিদের বাসায় উরুস শরীফ করি, ঠিক না? ছোট ছোট উরুস শরীফ করতে করতে এক সময় যে মহা উরুস শরীফ হয়। আমাদের ভাগ্য ভালো, আমরা এমন পীরের হাতের বায়াত হয়েছি। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছে, তোমরা পীরের হাতে বায়াত হও, এমন কোন পীরের হাতে বায়াত হইও না যার হাতে বায়াত হওয়ার সাথে সাথে তুমি তোমার ঈমান আমল নষ্ট হয়ে যায়। সেই পীর কে পাওয়ার জন্য প্রয়োজন পড়লে নিজের পায়ে জুতা ক্ষয় করে ফেলো। মানে বুঝিয়েছে তোমরা একজন হক্কানি আল্লাহওয়ালার হাতের হাত রেখে তোমরা বায়াত হও, যেন তার হাতে হাত রাখার কারণে তোমার ইহকাল পরকাল শান্তি হয়, ঠিক না? কিন্তু আমরা এমন একজন ভাগ্যবান ব্যক্তি যে খাজা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহিকে আমরা খোঁজার আগে পাইছি। আমরা এমনও আছি, কেউ প্রথম প্রজন্ম, কেউ দ্বিতীয় প্রজন্ম, কেউ তৃতীয় প্রজন্মের মধ্যে পড়ে গেছে, ঠিক না? অনেকজনে আমার দাদা ছিলেন, বাবা ছিলেন, আমার দাদার আব্বা ছিলেন, আমার বাবা ছিলেন, আমি 4 নাম্বার প্রজন্ম। এই উরুস শরীফের যে রাখালি করা কত বড় সৌভাগ্যবান, যারা রাখালি করে তারা জানে। রাখালদের মাঝে এত বরকত, এত নিয়ামত, যদি কেউ এই রাখালি না করে তাহলে সে এটা পাবে না। আমি 38 দিন ধরে 38 দিন ধরে রাখাল কাফেলা নিয়ে বাইর হবো। প্রতিদিন এশার নামাজের পর দরুদ শরীফ পাঠ করা আছে না? খাজা এনায়েতপুরী বলছে, বাবা কেউ যদি একাধারে 40 দিন দরুদ শরীফ পাঠ করে বিছানায় পিঠ লাগায়, রাসূল স্বপ্নে তার সাথে দিদার দিবে। তাহলে আমরা যদি 38 দিন 40 দিন করি তাহলে আমাদের কি ভাগ্য আসবে না? আমরা এখানে 38 দিন, দরবারে প্রায় 4 দিন দরুদ শরীফ পাঠ করা হবে। আমরা যদি নিয়ত করে, আমরা যদি নিজের ভিতরের কালবে ইচ্ছা করে
যে দরুদ শরীফ পাঠ করে বিছানায় শয়ন করে, তাহলে রাসূল স্বপ্নে আমাদের সাথে দিদার দিবেন ইনশাআল্লাহ। আর কেউ যদি রাসূলকে স্বপ্নে দেখে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। কারণ মানুষের সুরত শয়তানে ধরতে পারে, কিন্তু রাসূলের সুরত শয়তানে ধরতে পারে না। আমরা এমন একজন পীরের হাতে মুরিদ হয়েছি, যিনি দরবারে বসে, এনায়েতপুর পাক দরবার শরীফে বসে আসামে তার মুরিদের বিপদে পড়ে এই বিপদ তিনি রক্ষা করেন। তার একটি জীবনী বলেই আমি শেষ করে দিব। আসলে আমাদের প্রতিদিন করা লাগে, এদিকে ঠান্ডার পরিমাণটাও বেশি, গলা বসে যায়, গলার সমস্যা হয়ে যায়, রাখাদেরও বিশ্রামের জন্য সমস্যা হয়ে যায়। বগুড়ার জয়নকার একজন জাকের ভাই ছিলেন, তিনি তরিকা প্রচারের ক্ষেত্রে আসামে গেলেন তরিকা প্রচারের জন্য। আগে তো এরকম ইয়া ছিল না, ডাইরেক্ট চলে যেতে পারতো। পাহাড় বন জঙ্গলের কিন্তু অভাব ছিল না, আমাদের এদিকেও কিন্তু আগে বন জঙ্গলই ছিল। এই জামালপুর মাদারগঞ্জের লোক, তারপরে দক্ষিণ অঞ্চলের লোক আইসে এগুলো পরিষ্কার করে এরকম। আসামে যায় বনের ভিতরে যখন যাচ্ছিলেন, এমন সময় কিছু জঙ্গলি হাতি তার সামনে পড়ে গেলেন। জঙ্গলি হাতির সুর উঁচা করে ওর দিকে আসতেছে। আচ্ছা, যদি জঙ্গলি হাতি মানুষ পায়, ওরা গা ঠিক থাকবে মারার জন্য আর কি। এই ভাই চিন্তায় পড়ে গেল, কি অবস্থা, এতদিন আমার সামনে আসে বর্তা, আর বাঁচার মনে রাখেন। এমন সময় খাজা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি সশরীরে সেখানে হাজির হয়ে বলতেছে, বাবা, আমার মুরিদের কোনো বিপদের সময় আমি ঘরে থাকতে পারি না, তুমি আমার পিছে পিছে আসো, তোমাকে কেউ কিছু করবে না। খাজা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি হেঁটে হেঁটে সামনে দিয়ে আগে যাচ্ছেন, আর ওই ভাই উনি খাজা এনায়েতপুরীর পিছনে পিছনে হেঁটে হেঁটে যাচ্ছেন। দেখতেছে হাতিগুলো সুর নিচে করে বসে পড়লো। উনি যখন ওই হাতি পার হয়ে জঙ্গল পার হয়ে চলে গেলেন, দেখে ওই হাতিও আর নাই, বিপদ রক্ষা হলো, খাজা এনায়েতপুরীর সঙ্গে সঙ্গে এখানে নাই। তার মানে বোঝা গেল খাজা এনায়েতপুরী তার মুরিদের বিপদের সময় সরাসরি সেখানে হাজির হয়ে যায়। চলুন আল্লাহুম্মা সাল্লি আলা No
চৌধুরী ছিলেন। খাজা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি একদিন বাহির হুজুরা শরীফে বসে তেনার কিছু মুরিদানদের কাছ থেকে বসে নজরানা নিচ্ছিলেন। এমন এক সময় এক জাকের ভাই কিছু মোটা অঙ্কের টাকা সরাসরি বাহির করে বাবাজানকে দিলেন। বাবাজান দেখলেন এবং নিয়ে পাশে রেখে দিলেন। এমন সময় এক জাকের ভাই খুব গরিব, তিনি পাশে দাঁড়িয়ে কান্না করতেছে আর মনে মনে বলতেছে, এতগুলো টাকা, এতগুলো নজরানা নিয়ে বাবাজানকে দিচ্ছে, আমি একজন নাদান মিসকিন, আমি কিভাবে বাবাজানকে দিব? পকেটে হাত দিয়ে বসে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছে আর দেখতেছে বাবাজানকে কি করব। খাজা এনায়েতপুরী এমন সময় বলতেছে, বাবা তুমি নজরানা দিবা না? তার হাতের দিকে চেয়ে দেখতেছেন, ওই ভাই যখন বাবাজানের হাত এইভাবে মুষ্টি মেরে দিতেছেন, খাজা এনায়েতপুরী মুষ্টি মেরে পকেটে রেখে দিলেন। সিরাজ হুজুর পাক তিনি মনে মনে চিন্তা করতেছেন, সবার টাকা নিলেন আর সামনে রাখলেন, কি এমন একটা জিনিস যেটা তিনি পকেটে রেখে দিলেন। দেখেন পীর মুরিদের পকেটের খবরও জানে, তার মনের খবরও জানে, কত টাকা দিচ্ছে সেটা দেখতেছে। আর একজন নাথার গরিব মানুষ, তার মহব্বত বেশি, তার ভালোবাসা বেশি, তার ভালোবাসাটা খাঁটি ছিল দেখে তার নজরানা দিয়ে পকেটে রেখে দিলেন, কাউকে দেখালেন না। সিরাজ হুজুর পাক মনে মনে ভাবতেছে, এটা কি জিনিস আমি দেখবো। নিয়ে খাজা বাবা যখন বাহির হয়ে গেলেন পাকশালার 1 নম্বর ভান্ডারের ওই দিক দিয়ে, ওইখানে দাঁড়ায় ওই পকেট থেকে একটা দু আনা নজরানা 2 আনা বাইর করে হুজুর পাকের হাতে দিয়ে সিরাজ হুজুর পাকের কাছে দিয়ে বলতেছে যে, দেখো উনি মহব্বত করে আমাকে, তার জীবনের থেকে মহব্বত করে ভালোবাসে, কিন্তু সবার সামনে বাই করতেছে পারতেছে না। আমি ওই টাকা ওই জিনিস আমি সরাসরি বাই করে দেখতে পারি না। আমরা নজরানা দেই, খেদমত দেই, ভয় করি যে খেদমত দিব কবুল করবে কিনা। আপনি নেক নিয়ত করবেন, নেক সব নিয়তে যদি আপনি খেদমত দেন, আপনার 1 টাকা খাজা এনায়েতপুরী কবুল করে নেবেন। আমরা এমন একজন মুরিদ হয়েছি, এমন পীরের হাতের মুরিদ, মানুষ খুঁজেও পায় না, আর আমরা সরাসরি পাইছি। তাই মিয়া ভাইয়ের আমার, খাজা এনায়েতপুরীর হাতে আমরা তেনার দামান মোবারক ধরেছি। তেনার ওজিফা গুলো পালন করবেন, দরুদ শরীফ পাঠ করবেন। খাজা এনায়েতপুরী একটা শিক্ষা দিয়েছে, বাবারা আল্লাহ পাক বলছে একটা রাত্রে 3 ভাগের শেষের ভাগের দিকে আল্লাহ তাআলা আসমানের নিচে চলে আসেন আর দেখে তার বান্দারা কে আল্লাহর কাছে চায়, কে কোন বিপদে আছে, আমি আল্লাহর কাছে চাই। আল্লাহ তাআলা তার সঙ্গে সঙ্গে কবুল করে নেন। আর খাজা এনায়েতপুরী বলছে, বাবা তোমরা রাতের 3টার দিকে উঠে তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে তুমি চাও, আল্লাহর নাম ধরে রাখো, আল্লাহ Yeah.
ইয়া আপনি রহমতের সময় উঠে 3 নাম ধরে রাখেন, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চান, জীবনের জিন্দগি গুনাহ মাফ চান, রহমত ভিক্ষা চান। আল্লাহ তাআলা আপনার ডাককে কবুল করে নেবেন। খাতায় করে বলছে বাবারা, আপনারা যদি রহমতের সময় উঠে লন্ডনে দেখেন, আল্লাহ তাআলা আপনাদেরকে খালি হাতে ফিরে দিবে না। আমরা এমন পীরের মুরিদ, ফজরের নামাজের পর ফাতিহা শরীফ শিখিয়ে দিয়েছেন, ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, ওগো আল্লাহ, আমাদের পূর্বপুরুষরা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, সকলের কবরের আযাব মাফ করে দেন। আমাদেরকে এমন সময় শিক্ষা দিয়েছেন, ফজরের নামাজের পরে খতম শরীফ পাঠ না করে কেউ কাঁধে হাত দিবেন না। আপনারা যদি এই খতম শরীফ প্রতিদিন পড়েন, কাঁধে হাত দেন, আপনি যেই কাঁধে হাত দিবেন ওই কাজেই আপনি রহমত পাবেন, ওই কাজই আপনার সফলতা হবে। আসলে আমরা জাকের ভাইয়েরা তরিকা নেওয়ার পরেও কেন বিপদে আছি, ঠিক না? আমরা তরিকা নেওয়ার পরে বলে আমরা অনেক বিপদে আছি, আশানে আছি, মুশকিলে আছি, কিন্তু খাজা এলাইপুরি যে শিক্ষা দিয়েছে এগুলো আপনি আমল করেন। আমি একদিন এক জায়গায় কথা শুনতে শুনতে বলতেছে, শুনলাম, শুনতেছি আমি যে জাকের ভাইয়েরা বিপদে পড়লে পীরের কাছে আসে, মাঝে মাঝে কান্না করে, বাবা আমি বিপদে আছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, মাঝে যে বিপদে আছি। কিন্তু খাজা এলাইপুরি বলছে আমার জাকের ভাইয়েরা বিপদে পড়বে কেন? তারা এই শিক্ষাগুলো, তাদের খাজা এলাইপুরির অধিকারগুলো যদি পালন করে, তাদের ইহকালেও কোনো বিপদ হবে না, পরকালেও কোনো বিপদ আসবে না। মিয়া ভাইরা আমার, আমরা তরিকা নিয়েছি, খাজা এলাইপুরির অধিকার মোতাবেক চলবো, এনার জীবন স্মরণ করবো, এনাদের কথার মতো কথা মতো আমরা চলবো। দেখবেন দুনিয়াতে কোনো কাজে আপনার বিফল যাবে না। আমাদের যে বিপদ গুলা হয় এটা আমাদের কারণে। আমরা বায়াত হয়েছি, বিক্রি হয়েছি, কিন্তু বিক্রির কাজ করি না। মিয়া ভাইরা আমার, আমাদের এই অল্প কথার মধ্যে যদি কোনো ভুল বেয়াদবি হয়, ওর খাজা এলাইপুরির খাতির আমাকে মাফ করে দিবেন। সকলে বলেন আল্লাহুম্মা সাল্লি Ya Rasulullah, ya
লাহায়ানাদপুরের কদম দয়া ডাকিতাছে তোমার, আনন্দপুরের কদম দয়া ডাকিতাছে তোমার, দয়া করে দিও দেখা এই মাহফিলে, দেখিব তোমার নয়ন ভরে, দেখিব তোমার নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শুনিয়াছি হাদিসে দেখিলে তোমারে, শুনিয়াছি হাদিসে দেখিলে তোমারে, জীবনের সব গুনাহ জড়িয়া পড়ে, দিও গো দেখা স্বপ্নে এসে, দিও গো দেখা স্বপ্নে এসে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ঘুরিতেছে নবী গো রাখালের বেশে, ঘুরিতেছে নবী গো রাখালের বেশে, দয়া করে দিও দেখা এই মাহফিলে, দেখিব তোমার রাগবরে দইবরে, দেখিব তোমার রাগবরে দইবরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুসন পয়দা খালে কাদে গে খালে কাদ ফর ফের রহমত গে, হুসেন পয়দা খালে কাদে গে খালে কাদ ফর ফের রহমত গে, শান দেখা দে ওই কদ গে বড় করলে বা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী শফিউল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আদম নবী শফিউল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, দিনের নবী রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
খেলছে প্রেমের খেলা ফেরাউন দেয় তার কতই জ্বালা আল্লাহ বলে ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাহাড় সুন্দর পর্বত সুন্দর আরো সুন্দর নদী নালা পাহাড় সুন্দর পর্বত সুন্দর আরো সুন্দর নদী নালা তার সাইতে অধিক সুন্দর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ 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 হে আল্লাহ 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 হে আল্লাহর জিকিরে জিন্দা হইয়া যাই গো আল্লাহ 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 আমার কামলাওয়ালা আইরে আমার বুকে আই মোহাম্মদ কামলাওয়ালা আইরে আমার বুকে আই ডাকে রে তোর ইতদাসে শান্তি আমার কলি দায়ার ডাকে রে তোর এই গোলামে শান্তি আমার কলি যাওয়াই এই মোহাম্মদ কামলাওয়ালা আইরে আমার বুকে আই আল্লাহ 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 চন্দ্র সূর্য তারা দিন সেনার ফেরেশতারা চন্দ্র সূর্য তারা দিন সেনার ফেরেশতারা দিন রজনী গাইছে তারা দিন রজনী গাইছে তারা ফুল গোলাদি তো গোলাওয়াই আই মোহাম্মদ কামলাওয়ালা আইরে আমার বুকে আওয়াই আই মোহাম্মদ কামলাওয়ালা আইরে আমার বুকে আওয়াই আল্লাহ 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 না গেরে তোর এই গোলামে শান্তি আমার কলি যাই আর ডাগরে তোর এই গোলামে শান্তি দাও মোর কলি যাই মোহাম্মদ কামলাওয়ালা আইরে আমার বুকে আয় মোহাম্মদ
মোহাম্মদ কামলে ওয়ালা আইরে আমার বুকে আয় আল্লাহ 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 ফকির দরবার বাদশাহ হলে তুলিতেছে ফুলের কলে ফকির দরবার বাদশাহ হলে তুলিতেছে ফুলের কলে কাঁধে লইয়া ভিকার দলে কাঁধে লইয়া ভিকার দলে বাস করে কত লাওয়াই মোহাম্মদ কামলে ওয়ালা আইরে আমার বুকে আয় মোহাম্মদ কামলে ওয়ালা আইরে আমার বুকে আয় ডাকে তো এই গোলামে ডাকে তো এই গোলামে শান্তি দাও মোর গলি দাই মোহাম্মদ কামলে ওয়ালা আইরে আমার বুকে আয় মোহাম্মদ কামলে ওয়ালা আইরে আমার বুকে আয় আমার খালা বাবা নিশানো রাহাইয়া আসাম বাংলা পাগল বা নারায়ণ রে আমার খালা বাবা নিশানো রাহাইয়া আসাম বাংলা পাগল বা খালা মনে মুক্তার কোলে দেখলে জোড়ায় আয়াকে মনে মুক্তার কোলে দেখলে জোড়ায় আয়াকে ইসলামের টঙ্কা বাজে তার দরবারে আসাম বাংলা পাগল বানাইলো রে আমার কাজা বাবা নিশানো রাহাইয়া আসাম বানাইলো রে আল্লাহ পাকের নিশান ওরাই দয়াল বাবা জাওয়ান ওলেল আমরে মেন্তু কোরআনে তোমার আল্লাহ পাকের নিশান ওরাই দয়াল বাবা জাওয়ান ওলেল আমরে মেন্তু কোরআনে তোমার বুঝে আয়াতে মহর মো কেন পাইতার কহর মো বুঝে আয়াতের জ্ঞান পাইতার কহর মো ফানা ফিল্লা অমরন্ত পাইল রে আসাম বাংলা পাগল বানাইলো রে আমার বাবা নিশানো রাহাইয়া আসাম বাংলা বানাইলো রে রক্তে রঙে রাহাঙ্গা সোহাতর হাত লহম্বা আল্লাহু আকবার ধ্বনি নিশানে লেখা রক্তে রঙে রাহাঙ্গা সোহাতর হাত লহম্বা আল্লাহু আকবার ধ্বনি নিশানে লেখা দেখিলে চাইনে সায়া বুকে বহে তার তো ভায়ান দেখিলে চাইনে সায়ান বুকে বহে তার তো ভায়ান কারবা
নিশানো রাহাইয়া আসাম বাংলা পাগল বানারা অদম হাসানোলের আবেদন শোন বাবার আসে খাওয়া গাফলতি কইর না কেউ সাধন বদনে এই অধমে আবেদন শোন বাবার আসে খাওয়া গাফলতি কইর না কেউ সাধন বদনে তোমরা নিয়া বাবার শিলায়া সে হেনে শরীর হইয়া নিয়া বাবার শিলায়া সে হেনে শরীর হইয়া নবীর দলে যুক্তি করে যাও রসমাহুলা দিয়ে আসাম বাংলা পাগল বানারা আইলো রে আমার খাজা বাহাবানার নিশানো রাহাইয়া আসাম বাংলা পাগল বানারা আইলো রে আমার খাজা বাহাবানার নিশানো রাহাইয়া আসাম বাংলা আইলো রে কোয়ম্বা বহলে রহিলা মোর কোকিলা রে কোকিল সারলা রে সে আহিয়া রে কোয়ম্বা বহলে রহিলা মোর আমার কোকিলা রে সাহায়াল্লা দেশে মাহাইয়া রে হাইরে কোয়ন বাবনে রহিলা মোর কিলা রে তেরো সয়া তাহানো সালে আঠারো ফাল্গুন রবি বাহারে তেরো সয়া তাহানো সালে আঠারো ফাল্গুন রবি আসাম বাংলা দিনবা নাইয়া রোজা পাকে তো কাইলা কোয়ন বাবনে রহিলা মোর রে কোকিল সারলা দেয় সে মাহিয়া রে কোয়ন বাবনে রহিলা মোর পিলা রে আগে যদি কোকিলা তুমি সাহাইরা যায়া বায়া দুই সরহর বাহিয়া রান্না আমার মাথায় কেশো রে হাইরে কোয়ন বাবনে রহিলা মোর কোকিলা রে কোকিল সারলা দেয় সে মাহিয়া রে হাইরে কোয়ন বাবনে রহিলা মোর কোকিলা রে কোকিল সারলা দেয় সে মাহিয়া রে কোয়ন বাবনে রহিলা মোর কোকিলা রে শুনে বাবা
বাবার পেয়ে মেহের দোনি সে কি করে শোনে বাবার পেয়ে গোন হয় তাহার গলা মালায়া মাসে পেয়ে রহলায়া গোন হয় তাহার গলা মালায়া মায়া সে পেয়ে রহয় জগৎ ছায়া আগর দোলাই যাহাই দেখে শোনে বাবার পেয়ে মেহের দোনি সে কি করে শোনে বাবার পেয়ে দোনি বাবা পেয়ে মেয়ের প্রেমী সাহারা আয়াত রাহা এলা সে বাহার বাহাবা বাবা পেয়ে মেয়ের প্রেমী সাহারা আয়াত রাহা এলা সে বাহাবা পেয়ে সে শুধু আমার বাবার খুদে করার শুধু বাবা চাওয়া
আমার শুধু আমার বাবারে খুঁজে পরাণ শুধু যাওয়াই আবার সে দাঁড়াও পাশে আবার সে দাঁড়াও পাশে নয়ন ভরে দেখি কত আমার পরাণ ভরে দেখে কত আমার শুধু আমার বাবারে খুঁজে পরাণ শুধু ও বাবা যাওয়াই বাবার ছবি সদা দেবাবি বাবার ছবি সদা দেবাবি বাবা জানা বাবা না পুরি বাবা জানা বাবা না পুরি আমার শুধু আমার বাবার খুঁজে পরাণ শুধু ও বাবা যাওয়াই আমার শুধু আমার বাবার খুঁজে পরাণ শুধু যাওয়াই মৌজাগ বাঙ্গা মেহেদিরা গায়া মৌজাগ বাঙ্গা মেহেদিরা গায়া সোদা মধু বাবা গঙ্গা পায় সোদা মধু বাবা গঙ্গা পায় আমার শুধু আমার বাবা খুঁজে পরাণ শুধু বাবা আল্লাহ আল্লাহ জিকির দিয়ে কলবে ময়লা না মুছে আল্লাহ আল্লাহ জিকির দিয়ে কলবে ময়লা না মুছে মুর্দা দিল তো জান্নাত হবে এই নামে জিকিরে মুর্দা দিল তো জান্নাত হবে এই নামে জিকিরে আল্লাহ আল্লাহ জিকির দিয়ে কলবে ময়লা না মুছে আল্লাহ আল্লাহ জিকির দিয়ে কলবে ময়লা না মুছে কত শত আলি আল্লাহ ওই নামের মজা লুটিয়া গরবারে সারিয়া তারা জঙ্গলায় বসত করে গরবারি সারিয়া তারা জঙ্গলায় বসত করে আল্লাহ আল্লাহ জিকির দিয়ে কলবে ময়লা না মুছে আল্লাহ আল্লাহ জিকির দিয়ে কলবের ময়লা না মুছে মুর্দা দিল তোর জান্নাত হবে এনাদ পুরি বলেছে মুর্দা দিল তোর জান্নাত হবে এনাদ পুরি বলেছে আল্লাহ আল্লাহ জিকির দিয়ে কলবের ময়লা না মুছে আল্লাহ আল্লাহ জিকির দিয়ে কলবের ময়লা না মুছে কান্দারি কেউ নাই রে তোর কেউ নাই কেন সাগর দিব পারি না দেখি উপায় দরিয়া না দেখি উপায় কান্দারি কেউ নাই রে তোর কেউ নাই কেন সাগর দিব পারি না দেখি উপায়
যায় দয়া না দেখি উপায় আল্লাহ 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 সকলেই জাহের জবান বন্ধ করেন, দিলের দিলে জিকির করেন, ওই জিকিরের হামলাতে পূরণ করুন আমায়। আল্লাহ পাকে প্রাণ ভরে ডাকেন আল্লাহ বাবা তোমার দারে ভিখারি ও দারে আশা না আমরা কাগাল
সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আমারও কবরের মাঝে কে যাবে সকালার সাথে কবর হাসর মাজার ভরসা নবী গো আপনার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আলাদপুরে নূরের হোজরা কত আসে গান কান্দি